বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকের এই মঞ্চ থেকে আমি আমার যদি মৃত্যু হয়, আমি এই মঞ্চ থেকে হাজারবার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নতুন আওয়ামী লীগ থেকে বিএনপিতে ঢুকছে তো, যার কারণে স্লোগানটা পাল্টাইতে মনে নাই, কিঞ্চিত একটু বেশ কম হয়ে গেছে আর কি। থাক, কিছু সমস্যা নাই। পিছন থেকে একজন চেয়ার থেকে তাড়াতাড়ি আসতেছে, যাই হাই বাণিজ্য তো সব শেষ করে আনলো। নতুন আওয়ামী লীগ থেকে বিএনপিতে ঢুকাইলাম, তুই এটা তুই ফাঁস করে দিতে পারস। আই রে, কি কামটা করলি তুই? সে কি বলে, তার কাছ থেকেও তো কিছু শোনার দরকার। সে কি বলে আমরা একটু শুনি। জামাল ভাই আগামী দিন যেন সুন্দরভাবে হয়, সফলভাবে হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। বেড়া হারা জীবন জয় বাংলা স্লোগান দিয়ে আইছে, আর এখন আইসা একটু থেতা ব্যথা লেগে গেছে যে সারা জীবন দিলাম জয় বাংলা স্লোগান, আর এখন আইসা বক্তব্য একটু ফাল্টাইতে হইব। এখানে বাইচে উঠছে থেতা ব্যথা কইলছে জয় বাংলা। মঞ্চের মধ্যে যে লোকটি ছিল এটি আবার দিয়ে হাতে তালি দেয়। তারা অনেক খুশি হয়েছে, কারণ তাদের মধ্যে তো কিছু ঢুকছে ভিতরে, বুঝছেন না? আমাদের শিক্ষিত একজন দাদা আছে, অনেকক্ষণ ধরে বসে আছে, সে কিছু বলবে বলে, একটু শুনেন দেখি কি বলে। তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছে ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখবো। অবশ্যই আপনাদের সব শর্ত তারা পূরণ করব। যদি যাই তারা একবার সব শর্ত পূরণ করব। কেউ আর এই যে খাঁচার ভিতরে থাকা লাগতো না, সব খাঁচার বাইরে ডাইরেক্ট উন্মুক্ত করে দিব। প্রয়োজনে আপনাদের বড় লিডার আছে না, ওই লিডারে আইনা দেশ আইনা দিব আর কি, সমস্যা নেই তো। এই পুরা ভিডিও থেকে আপনারা কি বুঝলেন? ফেসিস্টের যত নেতাকর্মী আছে এবং তাদের যত চেলাফেলা আছে, তাদের যত গুন্ডা আছে, সব এখন বিএনপির মধ্যে ঢুকতেছে। কেন ঢুকতেছে? এই জেলে ঢোকার ভয়ে। এরপরে মনে করেন যে ফ্যামিলি কার্ড দিব, কৃষক কার্ড দিব, এগুলো কিছু ভালো লাগতো না। না ঢুকলে ভাইব কেমনে? এই সুযোগ কে মিস করবে? সুযোগ তো বিএনপিরে দেওয়া হয়েছে।